হ্যাঁ ভেঙ্গে ভেঙ্গে তাহলে আমাদের লিখতে হবে কি গণনার ভিত্তিতে যেতে হবে। গণনার ভিত্তিতে নাউন কত প্রকার? দুই প্রকার, কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল। কাউন্ট মানে কি? এই কাউন্ট মানে কি? গণনা করা। এটা আমরা লিখতে পারি গণনার ভিত্তিতে নাউন হলো দুই প্রকার। এক নম্বরে হলো কাউন্টেবল, সি ও ইউ এন, কাউন্ট এ বি এল, কাউন্টেবল নাউন, হ্যাঁ এন ও ইউ এন, কাউন্টেবল নাউন। দুই নম্বর কি ভাইয়া বলো তো? আনকাউন্ট মানে যেটা গণনা করা যায় না। কি? আনকাউন্ট, যেটা গণনা করা যায় না। আনকাউন্ট, ইউ এন, আনকাউন্ট, সি ও ইউ এন টি এ বি এল, আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, এটা হলো কাউন্টেবল আর এটা কি? আনকাউন্টেবল। আচ্ছা, কাউন্টেবল কি কি আমরা গণনা করতে পারি? চেয়ার, টেবিল, বই, ইত্যাদি কি আমরা গণনা করতে পারি না? হ্যাঁ, রাইস, সুগার, সল্ট, হানি, ওয়েল, এগুলো কি আমরা গণনা করতে পারি না। আচ্ছা, ওয়াটার। অ্যাকচুয়ালি আমরা প্লিজ আমরা কিভাবে কাউন্টেবল এবং আনকাউন্টেবল চিনবো? আমরা যখন বাজারে যাব, কোথায়? বাজারে কোনো কিছু দ্রব্য যখন আমরা কি করব? পরিমাপ করে ক্রয় করব। কি করে? পরিমাপ করে। সেগুলো হচ্ছে আনকাউন্টেবল। আর যেগুলো আমরা গণনার ভিত্তিতে করব, যেমন কলা কিনতে গিয়ে, ভাই আমাকে এক হালি কলা দেন, আমি কি বলি আমাকে 1 কেজি কলা দেন? এভাবে বলি আমি। এই লিচু যখন কিনতে যাই তখন কি বলি ভাই আমাকে 2 কেজি লিচু ফল দেন? এটা কি বলি? বলে আমাকে 100 লিচু দেন। চাউলের টাইমে কি বলি? আমাকে 4টা চাউল দেন। ভাই আমাকে 2 কেজি চাউল দেন, 1 লিটার মিল্ক দেন। এভাবে বলি না? যেগুলো আমরা পরিমাপ করে ক্রয় করি সেগুলো হচ্ছে আনকাউন্টেবল, যেগুলো গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়। যেগুলো কি করা যায় না? গণনা করা যায় না বাট পরিমাপ করা যায়, তাকে কি বলা হয়? আনকাউন্টেবল। আর যেটা এটা কাউন্টেবল, গণনা করতে পারি আমরা। যে সব দ্রব্য, ভাই আমাকে 1 পিস বই দেন, আমাকে 5টা মার্কার দেন, আমাকে 2টা পেন দেন, আমাকে 4টা ডাস্টার দেন, এগুলো কাউন্ট করা যায়, মানে কাউন্টেবল। নাউন প্রধানত 2 প্রকার। এই লিখো, নাউন প্রধানত কত প্রকার? সুন্দর করে লিখো। নাউন, এন ও ইউ এন, নাউন প্রধানত। নাউন প্রধানত 2 প্রকার। কত প্রকার? 2 প্রকার। এক নম্বর হলো কনক্রিট নাউন। কি নাউন? কনক্রিট নাউন। এক নম্বর কি? সি ও এন, কন, সি আর ই টি, কনক্রিট নাউন। আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই নাউন থেকে এসেছে। নাউন প্রধানত 2 প্রকার। এক নম্বর হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন আর একটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। এ বি এস, অ্যাবস্ট্রাক্ট, টি আর এ সি টি, অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট নাউন, এন ও ইউ এন, নাউন। আন্ডারস্ট্যান্ড? আমি কিন্তু ফার্স্টে তোমাদের 5 প্রকার যে নাউন, নাউন কি মোট 5 প্রকার। নাউন মোট কত প্রকার? 5 প্রকার। গণনার ভিত্তিতে 2 প্রকার আর প্রধানত 2 প্রকার। প্রধানত 2 প্রকার। এর মধ্যে এক নম্বর হচ্ছে কনক্রিট নাউন, 2 নম্বর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই কনক্রিট নাউনটা হচ্ছে আবার 4 প্রকার। কনক্রিট নাউনটা কত প্রকার? 4 প্রকার। আর এই এক প্রকার অ্যাবস্ট্রাক্ট নাউন। ইন টোটাল মোট নাউন হচ্ছে কত প্রকার? 5 প্রকার। মোট নাউন কত প্রকার? 5 প্রকার। কিন্তু নাউন প্রধানত 2 প্রকার। আব্দুর রহমান, নাউন প্রধানত কত প্রকার? 2 প্রকার। বাট নাউন মোট কত প্রকার? 5 প্রকার। এই কনক্রিট নাউন হচ্ছে 4 প্রকার। এক নম্বর হচ্ছে কি বলো তো? প্রপার। লিখলাম না? প্রপার নাউন, পি আর ও প্রো পি ই আর, প্রপার। কমন, সি ও ডবল এ ও এন, কমন। 3 নম্বর হচ্ছে কালেকটিভ, সি ও ডবল এল ই সি, কালেকটিভ, টি আই ভি, কালেকটিভ। আর এটা হচ্ছে কি? ম্যাটেরিয়াল, এম এ ম্যান এ ই আর। আন্ডারস্ট্যান্ড? আন্ডারস্ট্যান্ড এভরিওয়ান? এই প্রত্যেক বুঝছো? তাহলে এই কনক্রিট নাউন হলো 4 প্রকার: প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল আর একটা হলো অ্যাবস্ট্রাক্ট। ইন টোটাল মোট নাউন হলো 5 প্রকার। আমরা এখন পড়ব কি পড়ব বলো তো? প্রপার নাউন আর কমন নাউন। এখন কি পড়ব? প্রপার নাউন আর কমন নাউন। একবারে এমন সুন্দর করে পড়াবো ইনশাআল্লাহ,
তোমাদের বাসায় গিয়ে পড়তে হবে না, অটোমেটিক তোমরা বলবা এটা কমন, এটা হলো কি প্রপার। এইটা কমন নাউন, এটা প্রপার নাউন, তোমরা অটোমেটিক বলবা ক্লাস 4 ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ।